বিগ ব্রেকিং নিউজ, লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকাতেই অ্যাকাউন্টে পাবেন 35 লাখ টাকা। খুব সহজেই পেতে পারেন এই টাকা, শুধু উপায়টা জেনে নিন। গ্রাম সুরক্ষা যোজনা, ভারতীয় ডাক বিভাগের ইন্ডিয়া পোস্ট একটি দুর্দান্ত স্কিম হলো গ্রাম সুরক্ষা যোজনা। এটি এমন একটি জীবন বীমা এবং সঞ্চয় প্রকল্প যেখানে খুব অল্প টাকা জমা দিয়েও বিশাল রিটার্ন পাওয়া সম্ভব। কিভাবে কাজ করে এই হিসেব? বিশেষজ্ঞদের মতে 19 বছর বয়সে কোনো মহিলা যদি তার লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা এই প্রকল্পে বিনিয়োগ করা শুরু করেন, তবে তার ভবিষ্যৎ তহবিলটি হবে দেখার মতো। যদি তিনি প্রতি মাসে প্রায় 1515 টাকা প্রিমিয়াম দেন, তবে 60 বছর মেয়াদ শেষে বা 80 বছর বয়স সম্পূর্ণ হলে বোনাস সহ প্রায় 35 লক্ষ টাকা পর্যন্ত হাতে পেতে পারেন। 58 বছর বয়স পর্যন্ত জমা করলে মাসে কিস্তি পড়বে 1453 টাকা এবং 60 বছর পর্যন্ত করলে তা হবে 1411 টাকা। আবেদনের যোগ্যতা ও সুবিধা: 19 থেকে 55 বছর বয়সী যে কোনো ভারতীয় নাগরিক এই স্কিমে নাম নথিভুক্ত করতে পারেন। সর্বনিম্ন 10,000 টাকা থেকে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত বীমা করা যায়। পলিসি চালুর 4 বছর পর থেকে ঋণের সুবিধা পাওয়া যায়। চাইলে 3 বছর পর পলিসি সারেন্ডার করা সম্ভব। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই পারে আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে। তাই আজই আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করুন এবং লক্ষ্মীর ভান্ডারের টাকাকে কাজে লাগিয়ে নিজের সুরক্ষা নিশ্চিত করুন। ধন্যবাদ। ভূমিহীনদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে? জেনে নিন স্ট্যাটাস চেক করার নিয়ম। রাজ্যের বিভিন্ন প্রান্তে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে অসংখ্য ভূমিহীন কৃষি শ্রমিকেরা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন জানিয়েছিলেন। এই প্রকল্পের আওতায় বছরে 4,000 টাকা অনুদান পাওয়ার আশায় বুক বেঁধেছেন অনেকেই। কিন্তু আপনার জমা দেওয়া ফর্মটি আদৌ গৃহীত হয়েছে কিনা নাকি বাতিল হয়ে গেছে, সেই চিন্তা অবশ্যই মাথায় ঘুরপাক খাচ্ছে। সুখবর হলো, এখন আর অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না। বাড়িতে বসেই নিজের মোবাইল দিয়ে কয়েক মিনিটের মধ্যে জেনে নেওয়া যাবে আবেদনের বর্তমান অবস্থা। আবেদনের স্থিতি বা স্ট্যাটাস কি নির্দেশ করেছে? অনলাইনে স্ট্যাটাস চেক করার পর দুটি প্রধান পরিস্থিতি তৈরি হতে পারে। ফলাফলের অর্থ সঠিকভাবে বোঝা অত্যন্ত জরুরি। যদি সার্চ করার পর স্ক্রিনে নো ডাটা ফাউন্ড বা নো রেকর্ড ফাউন্ড লেখা ভেসে ওঠে, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এর অর্থ হলো আপনার আবেদনপত্রটি এখনও সিস্টেমে এন্ট্রি করা হয়নি বা প্রক্রিয়াধীন রয়েছে। দুয়ারে সরকারে ক্যাম্পে জমা পড়া বিপুল সংখ্যক ফর্মের ডেটা এন্ট্রির কাজ ধাপে ধাপে সম্পূর্ণ হয়। তাই কিছুদিন অপেক্ষা করে পুনরায় চেক করুন। পেন্ডিং বা অ্যাপ্রুভড যদি আপনার তথ্য দেখা যায়, তবে স্ট্যাটাসের ঘরে নজর দিন। সেখানে পেন্ডিং লেখা থাকার অর্থ যাচাই প্রক্রিয়া চলছে। আর যদি অ্যাপ্রুভড লেখা থাকে, তবে বুঝবেন আপনার আবেদন সফলভাবে গৃহীত হয়েছে। যেহেতু এটি ভূমিহীনদের জন্য আবেদন, তাই জমির পরিমাণের ঘরটি শূন্য বা ফাঁকা থাকতে পারে। অনলাইনে স্ট্যাটাস চেক করার সহজ পদ্ধতি। প্রযুক্তিকে কাজে লাগিয়ে খুব সহজেই আপনি নিজের বা পরিচিতদের স্ট্যাটাস চেক করে দিতে পারেন। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। 1 নম্বরে আপনাকে করতে হবে, আপনার স্মার্টফোন বা কম্পিউটারের ব্রাউজার থেকে গুগলে গিয়ে কৃষক বন্ধু লিখে সার্চ করুন। সার্চ রেজাল্টে আসা অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে হোম পেজে প্রবেশ করুন। ওয়েবসাইটের হোম পেজটি খোলার পর পেজটি সামান্য স্ক্রল করে নিচের দিকে নামুন। সেখানে বিভিন্ন আইকনের মধ্যে নথিভুক্ত কৃষকের তথ্য নামক
অপশনটি খুঁজে পাবেন এবং সেটিতে ক্লিক করবেন। তারপর নতুন একটি পেজ খুলবে যেখানে পরিচয় প্রমাণের জন্য একাধিক অপশন, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর ইত্যাদি থাকবে। ক্যাম্পে ফর্ম জমা দেওয়ার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেটি সিলেক্ট করে নম্বরটি বসালে সবচেয়ে সুবিধা হবে, অথবা ভোটার কার্ড নম্বর দিয়েও চেষ্টা করতে পারেন। এরপর আই অ্যাম নট এ রোবট চেকবক্সে ক্লিক করে ক্যাপচা ভেরিফিকেশন সম্পন্ন করুন, যেমন ছবি মেলানো। সবশেষে সার্চ বাটনে ক্লিক করলে আপনার আবেদনের বিস্তারিত তথ্য স্ক্রিনে ফুটে উঠবে। নাম, একেডি, আইডি, গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের নাম মিলিয়ে দেখে নিন সঠিক তথ্য দেখাচ্ছে কিনা।